মুহতারাম হাজরিন, একটু ঠান্ডা লেগেছে, এই জন্য কথা হয়তো একটু আস্তে বলতে হবে। আজকের বয়ানটি নতুন একটি বয়ান। আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হলো সুন্নতের সৌন্দর্য। যখনই কোনো ব্যক্তি জামাতের সাথে ইমামের পিছনে সালাত আদায় করে, তখন এই মুক্তাদি ইমামের ইক্তেদা করা হলো ওয়াজিব। ইমাম কিয়াম দাঁড়ানো অবস্থায় আছে তো মুক্তাদি কিয়ামে থাকবে, ইমাম রুকুতে আছে তো মুক্তাদি রুকুতে থাকবে, ইমাম সেজদায় আছে তো মুক্তাদি সেজদায় থাকবে, ইমাম কউদ বৈঠকে বসা অবস্থায় আছে তো মুক্তাদিও বৈঠকে থাকবে। তার অর্থ হলো নামাজের প্রত্যেকটি রকমের ভিতরে মুক্তাদির জন্য ইমামের অনুসরণ করা অপরিহার্য, তার জিম্মায় ওয়াজিব। যদি সে ইমামের অনুসরণ না করে তাহলে তার সালাত বিশুদ্ধ হবে না। তো ইমামের ইক্তেদা অনুসরণ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য জরুরি। ঠিক এমনিভাবে আমাদের মুসলমানদের সারা জিন্দিগির জন্য ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি নবীজির সুন্নাতের অনুকরণ থাকে, তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে মকবুল হব। আর যদি সুন্নাতের অনুকরণ না থাকে, তাহলে কবুল হওয়ার পথে প্রতিবন্ধক অন্তরায় হয়ে যাবে। এজন্য একজন মুমিন তার উচিত তার গোটা জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দ্বারা, তালিম দ্বারা, সুন্নাত দ্বারা সুসজ্জিত করা, সাজানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা দেখতে পাই যখন বিবাহ হয় তো কন্যাকে, নববধূকে সাজানো হয় এবং বিভিন্ন রকমের অলংকার দিয়ে তাকে সুসজ্জিত করা হয়। ওই নববধূ কন্যা সে নিজেও অনুভব করে যে তার দেহের যেই অঙ্গে অলংকার দেওয়া হবে ওই অঙ্গটা বেশি সৌন্দর্যমণ্ডিত হবে, এবং এই মেয়েটি ধারণা করে আমার স্বামীর নজরে আমার ওই অঙ্গটি বেশি সুন্দর দেখা যাবে এবং আমার স্বামী অত্যন্ত মহব্বতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে আমাকে দেখবে। যেমন হাতে যখন চুড়ি পরানো হয়, স্বর্ণের চুড়ি পরে তো মেয়েদের হাত সুন্দর হয়ে যায়, কানে যখন ঝুমকা পরে, দুল পরে, কান সুন্দর হয়ে যায়, গলায় যখন চেইন পরে, লকেট পরে তো তার গলাটা সুন্দর হয়ে যায়, হাতের আঙুলে আংটি পরে সুন্দর হয়ে যায়। তার অর্থ হলো তার দেহের যেই অঙ্গ অলংকার দ্বারা সাজানো হয়েছে ওই অঙ্গটি সুন্দর হয়, এবং সে এটা অনুভব করে যে আমার স্বামীর মোহাব্বতের, ভালোবাসার নজর আমার দিকে পড়বে, আমার স্বামী আমার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। হুবহু এমনিভাবে যখন আল্লাহ পাকের কোনো বান্দা, আল্লাহর হাবিবের কোনো উম্মত তার এই সাড়ে তিন হাত দেহের কোনো একটি অঙ্গ সুন্নাত দ্বারা সাজিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার ওই অঙ্গটা অত্যন্ত মাহবুব হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা? কত দামি কথা। সুন্নাত দ্বারা সাজালে সেই অঙ্গটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, পছন্দনীয় হয়ে যায়। এই জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সুসজ্জিত করা চাই। আমার মাথার চুল কাটবো তো সুন্নাত তরিকায়, পুরুষ যদি হই সুন্নাত তরিকায়। মা বোনদের জন্য ফ্যাশনের পিছনে না পড়া, বরং সুন্নাত তরিকায় কিভাবে চুল কাটতে হয় এটা অনুসরণ করা। ঠিক এমনিভাবে আপনি দেহের প্রত্যেকটি অঙ্গ, দাড়ি রাখবেন তো সুন্নাত তরিকায়, চতুর্দিক থেকে এক মুষ্টি হবে, মোষ ছোট হবে। এমনিভাবে পোশাক সুন্নাত তরিকায় বানানো চাই এবং পরা চাই। এমনিভাবে তার দেহের প্রতিটি অঙ্গ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সুসজ্জিত করা চাই। আল্লাহ আমাদের হিম্মত দান করে, বলি আমিন।
এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, তোমরা কি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও? তো পৃথিবীর প্রত্যেকটি মানুষ যদি ইমানদার হয়, মুমিন হয়, মুসলিম হয়, সবাই বলবে যে হ্যাঁ আমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই। তো আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আপনি বলে দেন তাহলে আমার সুন্নাতের অনুসরণ করতে হবে। হে আমার হাবিব, আপনার সুন্নাতের অনুসরণ যে ব্যক্তি করবে সে কেমন জানি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের সুন্নাতের অনুসরণ হলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তখন স্বয়ং নিজে বান্দাকে মুহাব্বত করবেন। সুবহানাল্লাহ। বান্দা মওলাকে আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, এটা তেমন দামি বিষয় না। দামি বিষয় হলো, মূল্যবান কথা হলো আল্লাহ যদি বান্দাকে মুহাব্বত করে, এটা হলো দাম। এই জন্য পৃথিবীতে অসংখ্য মানুষ এসছে, তারা বলছে যে আল্লাহ আমরা আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি। আমিও বলি, আপনিও বলেন, আল্লাহ আমরা আপনাকে মুহাব্বত করি, আমরা আপনাকে মুহাব্বত করি, আমরা আপনাকে মুহাব্বত করি। একবার তো আপনি বলেন যে বান্দা আমিও তোমাকে মুহাব্বত করি। তো আল্লাহ তাআলা বান্দাকে মুহাব্বত করেন, এটা হলো মজার বিষয়, আনন্দের বিষয়। তো আল্লাহ পাক আপনাকে আমাকে মুহাব্বত করবেন, তার জন্য শর্ত হলো তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইন্না সুন্নাতা মিসলা সাফিনাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মান রাকিবাহা নাজা। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দৃষ্টান্ত হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফিনা, তরীর মতো। এখন দেশি বাংলা বললে অনেকে আবার অসন্তুষ্ট হইবেন, নৌকার মতো। সাফিনা অর্থ কি? নৌকা, জাহাজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো নূহ আলাইহিস সালামের জাহাজ, নৌকার মতো। যখন তার জামানায় ওই নৌকায় যারা আরোহণ করেছিল, যে কয়জন ইমানদার ছিল, এরপরে যখন ঝড় আসলো, প্লাবন আসলো, সবাই সেই ঝড়ে আক্রান্ত হলো, ধ্বংস হয়ে গেল। একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছিল তারাই নাজাত পেয়েছিল। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান রাকিবাহা নাজা, যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে এই সুন্নতের নৌকায় আরোহণ করবে, ওই ব্যক্তি নূহ আলাইহিস সালামের নৌকার মতো নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হলো, কোন ব্যক্তির হায়াতের জিন্দেগিতে সে তার জীবনটাকে যদি সুন্নাত দ্বারা সাজায়, তাহলে নূহ আলাইহিস সালামের নৌকার যাত্রীরা যেভাবে মুক্তি পেয়েছিল, সুন্নাতের নৌকায় যদি আমরা আরোহণ করি, জীবনটাকে সুন্নাত দ্বারা সাজাই, এই জমানার যত ফিতনা আসবে সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। ওই ঝড় থেমে যাওয়ার পরে জুদি নামক পর্বতে গিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা নোঙর ফেলেছিল। ঠিক এমনিভাবে আমরা যদি একটু কষ্ট করে মুশাহাদা করে সুন্নাত দ্বারা জীবনটাকে সাজাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি, মুআমালাত, মুআসারাত, আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, এক কথায় রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যদি আমরা সুন্নাত দ্বারা সাজাতে পারি, তাহলে আপনার আমার জীবনের নৌকা মৃত্যুর পরে জান্নাতের ঘাটে গিয়ে নোঙর ফেলবে। সুবহানাল্লাহ। সুন্নাত দ্বারা সাজানো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফাসাদি উম্মতের জামানায় যখন নবীজির সুন্নতকে কোনো ব্যক্তি আঁকড়ে ধরবে মজবুত ভাবে, যেমন মারির দাঁত দিয়ে কোনো জিনিস শক্ত করে ধরা হয়,
আমলের মাধ্যমে নবীজির সুন্নাতকে যখন আমরা আঁকড়ে ধরব, আল্লাহর হাবিব বলেন তোমাকে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তো নবীজির সুন্নাতকে যদি আমরা ফাসাদে উম্মতের জামানায় মজবুতভাবে আমলের মাধ্যমে ধরে রাখতে পারি, এই ফাসাদে উম্মতের জামানার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এর ব্যাখ্যা হলো যেই জামানায় সুন্নাতের উপরে আমল করা কঠিন হবে, হাতের তালুর ভিতরে জ্বলন্ত অঙ্গারের টুকরো রাখা যেমন কঠিন, সুন্নাতের উপরে আমল করা তেমন কঠিন। আজকে সুন্নত তরিকায় দাড়ি রাখলে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঠাট্টা রসিকতা করা হয়, যদিও নাকি এখন কিছুটা কমেছে। এমনিভাবে চাকরি পেতে সমস্যা হয়, বিভিন্ন রকমের মন্দ টাইটেল লাগিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। সুন্নাতের উপরে চলার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনিভাবে যেই জামানায় সুন্নত নিয়ে ঠাট্টা মশকরা রসিকতা করা হয়, এমন জামানায় কেউ যদি এই সুন্নত, শুধু দাড়ি না, গোটা জিন্দেগির সুন্নত, নবীজির আদর্শ যদি আমরা ধারণ করি, এই জামানায় ফালাহু আজরু মিয়াতি শহীদ, আল্লাহ তাআলা বলেন 100 শহীদের সওয়াব নেকি তোমার আমল নামে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, কত দামি জিনিস। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ফাতহুল কাদিরের ভিতরে তিনি লিখেছেন, মান তাহাওয়ানা বিসুন্নতি উকিবা বিহিরমানিল ফারাইজি। যে ব্যক্তি সুন্নাত আদায় করতে অলসতা প্রদর্শন করে, ওই লোকটা ফরজ ছেড়ে দেওয়ার অপরাধে সাব্যস্ত হবে। অনেক লোক সুন্নাতকে গুরুত্ব দেয় না। ফেসবুক, ইউটিউবে এরকম একটা দল আছে যারা সুন্নাতের গুরুত্বই দেয় না, বাস ফরজ পড়েছো এখন বাসায় চলে যাও। এমনকি পবিত্র জুমার দিনেও অনেক মুসল্লি এমন আছে ফরজ পড়ে চলে যায়, সুন্নাত পড়ে না। আছে কি নাই? তো মান তাহাওয়ানা বিসুন্নতি, যে ব্যক্তি সুন্নাতে অলসতা করবে, ও কি ভাবি হিরমানিল ফারাইজি, ওই ব্যক্তির থেকে ফরজ ছুটে যাবে। এই জন্য সুন্নাতে গুরুত্ব দেওয়া চাই, অত্যন্ত দামি, সুন্নাতের উপরে আমল করা চাই। এমনিভাবে ফতোয়ায়ে তাতারখানিয়া কিতাবের ভিতরে এসছে, কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত ঘরে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ফরজ নামাজ মসজিদে পড়া, এছাড়া যত সুন্নাত আছে, নফল আছে, সমস্ত সুন্নাত এবং নফল ঘরে পড়া হলো সুন্নাত, ঘরে পড়া হলো উত্তম। আমাদের অবস্থা বিলকুল উল্টো। মসজিদে আসলে নফলের পরে নফল, ঘরে নফল পড়ি না, আর ফরজ পড়ে বাসা বাড়িতে। মসজিদ হলো ফরজের জন্য, মসজিদেও সুন্নাত পড়া জায়েজ, কিন্তু উত্তম কোথায়, ঘরে নাকি মসজিদে? ঘরে। সওয়াব বেশি হবে ঘরে। তো ফজরের সুন্নাত এমনি ভাবে যদি ঘরে পড়েন 3টা পুরস্কার পাওয়া যাবে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য আমরা পেরেশান, সকাল থেকে সন্ধ্যা, অমানবিক পরিশ্রম, যদি আমরা ফজরের সুন্নাতটা ঘরে পড়ে আসি, এরপরে মসজিদে এসে জামাতে ফরজে শামিল হব, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে পুরস্কার পাবেন, আপনার আমার রিজিকের ভিতরে বরকত হবে। অনেকে বলবেন, হুজুর বরকত মানে আমি কি 100 কোটি টাকার মালিক হয়ে যাব? এটার নাম বরকত না। বরকত বলা হয় আল্লাহ তাআলা হালাল রিজিকের মাধ্যমে আপনার যতটুকু দরকার ততটুকু আল্লাহ ব্যবস্থা করে দেবেন, এটার নাম হলো বরকত। আপনার জরুরিয়াত পূরণ হয়ে যাবে, দুনিয়াটা চলে যাবে। এরপর যদি বেশি হয় কম হয় সেটা ভিন্ন কথা। দ্বিতীয় পুরস্কার হলো, ঘরে যদি আমরা ফজরের সুন্নাত পড়ি, তাহলে পরিবারের ভিতরে, বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত এবং ভালোবাসা ঢেলে দেবেন কে? আল্লাহ। আজকে পরিবারের ভিতরে শান্তি নাই, অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা নাই। মনে রাখবেন, যেখানে মোহাব্বত মোটা হবে সেখানে দোষ ত্রুটি পাতলা হবে।
আর যেখানে মোহাব্বত পাতলা হবে সেখানে দোষ ত্রুটি মোটা হবে। বুঝেন নাই? স্বামী স্ত্রীর একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা যদি মোটা হয়, মজবুত হয়, তাহলে উভয়ের দোষ ত্রুটি হালকা হবে। একজন আরেকজনের কাছে এই ত্রুটি পরিলক্ষিত হলে দেখা গেল তেমন গুরুত্ব দেবে না, কারণ মহব্বত এখানে গালেব প্রবল। আর যদি মহব্বত হয় দুর্বল, তাহলে দোষ ত্রুটি হবে মোটা বড়। তখন সেই দোষ ত্রুটি একজন আরেকজনের দোষ দেখবে, ত্রুটি দেখবে, দেখার কারণে ভালোবাসা পাতলা হওয়ার কারণে এই পরিবারের ভিতরে, সংসারের ভিতরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ চলতে থাকবে, ভালোবাসা পাতলা হওয়ার কারণে। তাহলে ভালোবাসা মোটা করার, মজবুত করার একটা আমল কি? ফজরের 2 রাকাত সুন্নাত কোথায় পড়া? বাসায় পড়া। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তৃতীয় নম্বরের পুরস্কার আরো দামি। সেটা কি? যদি কেউ ফজরের সুন্নাত ইহতিমাম ও গুরুত্বের সাথে ঘরে পড়ে মসজিদে গিয়ে ফরজ জামাতে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাতেমা বিল খায়ের, ঈমানের সাথে, কালেমার সাথে মৃত্যু নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। দামি পুরস্কার হলো কিনা? অবশ্যই দামি পুরস্কার। এর থেকে তো দামি পুরস্কার আর হতে পারে না। এবার এক হাদিস শোনেন। মান হাফিজা সুন্নতি ফাকাদ আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসালি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের হেফাজত করবে, সুন্নত মোতাবেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাহবুব, প্রিয় বান্দা হওয়ার জন্য করণীয় হলো তার প্রিয় হাবিবের সুন্নত মোতাবেক জীবনটাকে সাজানো। মান হাফিজা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের হেফাজত করলো, সুন্নতটাকে সংরক্ষণ করলো, সুন্নত মোতাবেক জীবনটাকে সাজালো, ফাকাদ আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসালিন, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দান করবেন, সম্মানিত করবেন, 4টা গুণে গুণান্বিত করবেন, বৈশিষ্ট্যমণ্ডিত করবেন। তার মধ্যে একটা পুরস্কার হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। ওই ব্যক্তির জন্য যত নেককার মানুষ আছে, ভালো মানুষ আছে, নেককার মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি যদি নবীজির সুন্নত মোতাবেক জীবনটাকে সাজান, তাহলে আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা যত নেককার মানুষ আছে, দিনদার মানুষ আছে, তাদের অন্তরের ভিতরে তৈরি করে দেবেন কে? ভালো মানুষ, নেককার মানুষ আপনাকে মুহাব্বত করবে। দুনিয়াতে সবাই তো আপনাকে মুহাব্বত করবে না, যারা নেককার তারা আপনাকে করবে, তারা আপনার মর্যাদা বুঝবে যে আপনি নবীর সুন্নত মোতাবেক জীবনটা সাজিয়েছেন। দ্বিতীয় পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা বদকার আছে, খারাপ লোক আছে, তাদের অন্তরের ভিতরে আপনার প্রতি একটা ভয় তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খারাপ লোকেরা আপনাকে ভয় পাবে, তাদের অন্তরে ভীতি সঞ্চার হবে, কারণ আপনার ভিতরে নবীজির সুন্নত আছে। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, বদকারের অন্তরে ভয় তৈরি করে দিবেন কে? আপনাকে ভয় পাবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়াসআতু ফির রিজক, আল্লাহ তাআলা আপনার আমার রিজিকটাকে, জীবিকাটাকে প্রশস্ত করে দেবেন, বরকত দ্বারা টইটুম্বুর করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো যে ওয়াসিফাতু ফিদ্দীন, দ্বীন ইসলামের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি থাকতে পারবেন স্থির হয়ে দ্বীন ইসলামের উপরে যদি সুন্নতের হেফাজত করেন। এই 4টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটাকে সাজানোর ফিকির করা, নিয়ত করা। নিয়ত তো করতে পারি, বলেন ইনশাআল্লাহ। এবং খুঁজে খুঁজে বের করা যে নবীজির কখন, কোন মুহূর্তে, কিভাবে তিনি সুন্নাহ পালন করেছেন। দোয়ায়ে মাসনুনা, সুন্নাত দোয়া কি, ঘুমানোর দোয়া কি,
ঘুম থেকে ওঠার পরে নবীজির সুন্নাহ কি, পেশাব পায়খানার জরুরত, পবিত্রতা অর্জনের নবীজির সুন্নত কি, উযু করি উযুর সুন্নাহ কি, গোসল করি গোসলের সুন্নাহ কি, বিবাহ শাদীর সুন্নাহ কি, চাকরি করেন চাকরির সুন্নাহ কি, ব্যবসা করেন ব্যবসার সুন্নাহ কি। তো এভাবে আলোচনা করে দিলেই সব মনে থাকবে না। এই জন্য আমি বলি যে সিরাত মাহফিলের অত্র পুরাণ ঢাকার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা যখন একত্রিত হয়েছিলেন, তাদেরকেও আমি বলেছিলাম এই মসজিদেই, যেভাবে আমরা সুন্নাতের উপরে সিরাতের উপরে মাহফিল করি, আলোচনা করি, শ্রোতাদের জন্য সব মনে রাখা সম্ভব হয় না। এই জন্য আমি কষ্ট করে নবীজির সুন্নত নিয়ে কিতাব লিখেছি, কোরআন ও হাদিসের আয়নায় প্রিয় নবীজির সুন্নতের বাগান। আপনার যখন যে সুন্নতের দরকার, ওই অধ্যায় ওই পৃষ্ঠায় গিয়ে আপনি সুন্নতগুলো দেখে চাইলেই আমল করতে পারবেন, হারিয়ে যাবে না। এই ফিকির রাখা চাই, যাতে করে পরবর্তীতে সে যেন আমল করতে পারে, কারণ সব কথা সবসময় স্মরণ থাকে না। গোটা জীবনটাকে সুন্নাত দ্বারা সাজানোর ফিকির করা এবং খুঁজে খুঁজে সুন্নতগুলো বের করা চাই। এমনি ভাবে নবীজির সুন্নাত মোতাবেক আমল করা সহজ হয় কখন? যদি আমাদের সামনে একটা মডেল থাকে। যে কোনো জিনিস তৈরি করা সহজ হয় যখন সামনে একটা মডেল রাখা হয়। ওই মডেলটা রেখে ওই জিনিসটা তৈরি করা আসান এবং সহজ হয়। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আমার রাসূলের জিন্দেগির ভিতরে আমি সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার হাবিব হলেন তোমাদের জন্য মডেল, তোমাদের আদর্শ, সর্বোত্তম আদর্শ। আমার হাবিবে হাতে গড়া সাহাবায়ে কেরাম তোমাদের মডেল, তাদেরকে তোমরা অনুকরণ করবে। এমনিভাবে আমরা দেখতে পাই পৃথিবীতেও নিয়ম হলো, কোনো জিনিসের উপরে যখন সিল মোহর লাগানো থাকে তখন সেটার গুরুত্ব বাড়ে, জরিমানা হয় না। আপনি কোনো খাবার তৈরি করলে বিএসটিআই সিল থাকতে হবে, তা না হলে আপনি রাষ্ট্র বিরোধী অপরাধে লিপ্ত হলেন, আপনার শাস্তি হবে। যে এই খাবার যদি তুমি তৈরি করলে এটা কি খাদ্যমান ঠিক আছে কিনা, বিএসটিআই এর অনুমোদন আছে কিনা, না দেখাতে পারলে জরিমানা হয়। বিএসটিআই এই যে সিল মোহর থাকতে হয়, সিল মোহর থাকার পরে সেই মালের কার্টুনগুলো গাড়ি যেতে দেওয়া হয়, তা না হলে আটকিয়ে দেওয়া হয়। ঠিক এমনিভাবে কিয়ামতের ময়দানে আমরা আমাদের সারা জিন্দিগিতে যত আমলই করি, যেই আমলের ভিতরে সুন্নতের সিলমোহর থাকবে, ওই আমলটা ফেরেশতারা বলবে এটা গৃহীত, আল্লাহ কবুল করেছেন। যেই আমলের ভিতরে নবীজির সুন্নতের সিলমোহর থাকবে না, আপনি আমল করেছেন কিন্তু সুন্নাহ মোতাবেক করেন না, ব্যবসা করছেন সুন্নাহ মোতাবেক না, চাকরি করছেন সুন্নাহ মোতাবেক না, বিয়ে করছেন সুন্নাহ মোতাবেক না, সন্তান হওয়ার পরে সুন্নতের অনুসরণ নাই, মৃত্যুবরণ করার পরে সুন্নতের অনুসরণ নাই, সব ক্যান্সেল। ফেরেশতারা বলবে বা ক্যান্সেল, লাল দাগ দিয়ে দেওয়া হবে, কাজ হবে না। যেই যেই আমলের ভিতরে সুন্নতের সিলমোহর থাকবে, ওই আমলটা গৃহীত হবে, ওই আমলের মাধ্যমে আল্লাহ নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের গুরুত্ব বাড়লো না কমলো? বাড়লো, প্রত্যেকটা আমল। এমনিভাবে আমরা পৃথিবীতে দেখতে পাই যে কোনো জিনিস যখন সেটাকে তৈরি করা হয়, মিল ফ্যাক্টরিতে তৈরি হয়, বাজারজাত হবে, যে সকল জিনিস ব্র্যান্ড হয়ে যায়, ব্র্যান্ড হওয়ার কারণে তার মূল্যমান বেড়ে যায়, ক্রেতাদের কাছে তার কদর মূল্যায়ন বেশি হয়। যেই জিনিস যত বেশি দামি ব্র্যান্ডের হবে, ওই জিনিসের মূল্যমান তত বেশি হবে। উদাহরণস্বরূপ বর্তমানে মোবাইল ফোন, পৃথিবীতে অনেক কোম্পানির অনেক মডেলের মোবাইল ফোন আছে। এক নম্বরে কাকে ধরা হয় কেউ জানে না, আইফোন। কাকে ধরা হয়? এই যে সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে 16, 15 শেষ, প্রতি বছর এক একটা দিচ্ছেন, 16 আসছে, 16 প্রিপারেশন নেন। তো আইফোনের এত কদর কেন? ব্র্যান্ড।
অন্যান্য ফোনের ভিতরেও তো সবকিছুই আছে, যা যা আপনি চাচ্ছেন, ক্যালকুলেটর থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, ক্যামেরা সবই আছে, কথা বলা যাবে, শোনা যাবে। কিন্তু আইফোনের এত কদর কেন, যে আইফোন আসার আগেই গোটা পৃথিবীতে সারা পড়ে যায়। আর ওই ফোন যেদিনকার ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে, ওই দিন রাত্রি লাইন দেবে আইফোন স্টোরের সামনে, ফজরের আগে পরই সব লাইন দিয়ে দাঁড়াই থাকবে যে আমি সর্বপ্রথম 16 হাতে নিতে চাই। এই জন্য এই ফোনের নাম দিয়েছে কিডনি ফোন। চাইনিজ এক যুবক তার কিডনি বিক্রি করে নাকি আইফোন কিনছিল। কত বড় পাগলের পাগল, চিন্তা করেন। আমি বুঝাচ্ছি, ব্র্যান্ডের কারণে তার মূল্যমান বেড়ে যায়। ঠিক এমনিভাবে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমলের দাম বাড়বে যখন সেটা সুন্নাহ মোতাবেক হবে। নবীজির সুন্নাত হলেন ব্র্যান্ড। ওই সুন্নাতের ব্র্যান্ড যেই আমলের সাথে আপনি লাগাবেন, ওই আমলটার দাম বেড়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মাহবুব হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, পছন্দ হয়ে যাবে। এই জন্য সুন্নাত দ্বারা জীবনটাকে সাজানো। এমনিভাবে আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি, আমরা যখন জামা কাপড় তৈরি করতে যাই, শেরওয়ানি তৈরি করতে চাই, একটা হলো রেডিমেড আর একটা হলো দর্জি দিয়ে বানানো। তো দর্জি দিয়ে বানালে সেটা বেশি সুন্দর হয়, ফিটিংটা ভালো হয়। তো আমরা কাপড় নিয়ে যাই, এরপরে দর্জির কাছে আমরা বলি আমাকে এমন এমন মাপ দিয়ে আমার জন্য জামাটি বা শেরওয়ানিটি তুমি বানাবে। বানানো হয়ে গেছে, ডেলিভারির দিন আপনি গেলেন, যাওয়ার পরে আপনার কাছে যখন দেওয়া হলো, আপনি পরে যখন আয়নার সামনে দাঁড়ালেন, দেখলেন যে ফিটিং ঠিক নেই, কোথাও লম্বা, কোথাও খাটো, কোথাও চাপা, কোথাও ঢিলা। তখন আপনি কি বলবেন? এই রাখো, তোমাকে আমি পারিশ্রমিক দিচ্ছি, যা আসে তাই সেই টাকাই আমি দিচ্ছি, আমি যে মাপ দিয়েছিলাম সেই মাপ মোতাবেক তো আমার এই পোশাক হয় না, সুতরাং এই পোশাক আমি নেব না। ঠিক এমনিভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা আমল নবীজি ওই মাপ অনুযায়ী সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা, যদি হয় গৃহীত হবে, যদি না হয় সেদিন আর গৃহীত হবে না। অনেকে আছে পাগলের মতো আমল করে, আমলের পরে আমল, আমলের পরে আমল, সুন্নাতের কোনো পরোয়া নেই, ওলামায়ে কেরামের সাথে কোনো মশওয়ারা নেই, পরামর্শ নেই, না আলোচনা শোনে না শুনতে চায়। এই দামি দামি কথাগুলো যেগুলো তার, আজকে প্রায় 20টা দৃষ্টান্ত দেব, 12টা হয়ে গেছে দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার আমার আমল হতে হবে, তখন সেটা মকবুল হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ফিরআউনের জামানায় যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতা করার জন্য ফিরআউন দেশ বিদেশের যত নামি দামি জাদুকর আছে, ম্যাজিশিয়ান আছে, তাদেরকে দাওয়াত দিয়ে আনা হলো। জাদুকররা তখন বলল ফিরআউনকে, আমরা যদি মুসার সাথে বিজয়ী হই তাহলে আমাদের পুরস্কার কি? তখন ফিরআউন বলেছিলেন, ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন, তখন তোমরা আমার নৈকট্য প্রাপ্ত হবা, আমার খুব কাছে বসতে পারবা এবং আমার খুব প্রিয় ভাজন হতে পারবা, তোমাদেরকে আমি অনেক মর্যাদা দেব। তো জাদুকররা প্রস্তুতি নিচ্ছে। তখনকার সময় নিয়ম ছিল, উভয় প্রতিযোগী যারা হতো, পক্ষে বিপক্ষে উভয়ের একটা ইউনিফর্ম হতো, এক ধরনের পোশাক পরে ময়দানে আসতো, দেশের সকল জনগণ হাজির হতো, দেশের বাদশার উপস্থিতিতে প্রতিযোগিতা হতো। কথা অনুযায়ী জাদুকরদের ইউনিফর্ম অনুযায়ী মুসা আলাইহিস সালামের জন্য ইউনিফর্ম বানানো হলো। কিন্তু তারা চিন্তা করলো, মুসা তো আল্লাহর পয়গম্বর, সে দাবি করতেছে, সে তো এটা পরবে না, তাহলে কি করা যায়? টেনশনে পড়ে গেল, পেরেশানিতে। তো কিছু লোক থাকে যাদের চিকন বুদ্ধি থাকে, হঠাৎ বুদ্ধি আসে, সে বলল একটা কাজ করা যায়, মুসা যেহেতু দাবি করছে সে আল্লাহর পয়গম্বর আর তার এটা জাদু নয়, মুজিজা, একটা কাজ করো, মুসা আলাইহিস সালামের যে লেবাস পোশাক আছে, ইউনিফর্ম আছে, ওইরকম পোশাক বানাও, সেই পোশাকগুলো জাদুকররা পরবে, তাহলে একই রকম ইউনিফর্ম হয়ে গেল। কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের মতো পোশাক বানিয়ে জাদুকরদেরকে দেওয়া হলো। জাদুকররা সেই পোশাক পরে ময়দানে আসলো, মুসা আলাইহিস সালাম আসলেন। আমার এই ঘটনার উদ্দেশ্য না, যখন মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন,
জাদুকররা বুঝতে পারলো যে আমাদের যা ছিল এগুলো জাদু ছিল, ম্যাজিক ছিল, আমরা তো ম্যাজিশিয়ান। আর জাদুকে জাদু পরাস্ত করতে পারে না, জাদুকে জাদু খেয়ে ফেলতে পারে না। মুসা আলাইহিস সালামের যেটা হয়েছে এটা ছিল মুজিজা, এটা আল্লাহ প্রদত্ত, ঐশী প্রদত্ত। সাথে সাথে তারা মুসা আলাইহিস সালামের স্রষ্টার উপর ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কি বলেছিল? আমি আনছি মুসার বিরুদ্ধে, আর তোমরাই এখন আমার বিরুদ্ধে চলে গেছো। তোমাদেরকে এত পদোন্নতি দিলাম, বড় বড় পোস্ট দিলাম, আর এখন তোমরা আমার পক্ষে না হয়ে বিপক্ষে চলে গেছো। দেখছেন কিভাবে মিলে যাচ্ছে। তো না বুঝলে সেটাও ভালো, বুঝলে আরো ভালো। তখন ফেরাউন বলেছিল জাদুকরদেরকে, তোমাদের আমি হাত পা কেটে ফেলবো। কোরআনে আছে এই ঘটনা। তারা বলছিল আপনার যা ইচ্ছা তা করেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই, ঈমান থেকে সরে আসবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলতে। এখন হচ্ছে মূল বিষয়, এখানেই শিক্ষাটা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জাদুকররা তো আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ময়দানে এসেছিল, তারা তো আপনারও দুশমন আমারও দুশমন, কিন্তু আপনি জাদুকরদেরকে ঈমান দিয়ে দিলেন, এর কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, আমি হেদায়েত যখন তাকসিম করি, আমি হেদায়েত যখন আমার পক্ষ থেকে বন্টন করি, তখন আমি দেখি কার ভিতরে আমার মাহবুব, আমার প্রিয় বান্দার মুশাবাহাত, সাদৃশ্যতা আছে। আমি যখন তাকালাম, তাকিয়ে দেখলাম আমার রহমতের নজর দ্বারা যে আমার প্রিয় পয়গম্বর মুসার মতো পোশাক পরে ময়দানে জাদুকররা আসছে, আমার মায়া এসে গেল, আমার রহমতের দরিয়ায় টান লেগে গেল। তোমার সাথে তারা সাদৃশ্যতা রেখেছে, এই কারণে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা আলোচনা করার পরে মুফাসসিরিন কেরামগণ বলেন, জাদুকররা ইউনিফর্ম পরেছিল মুসা আলাইহিস সালামের মতো বাধ্য হয়ে, মজবুর হয়ে। তো বাধ্য হয়ে যদি আল্লাহর কোনো প্রিয় বান্দা তার মতো সাদৃশ্যতা অবলম্বন করে, আর এই কারণে আল্লাহ হেদায়েত দান করেন, যদি নবীজির কোনো উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মোহব্বতের সাথে সুন্নতের ইউনিফর্ম পরে ফেলে, সুন্নত দ্বারা জীবনটাকে সাজায়, আমার মালিক আল্লাহ তাকে কি মাফ করবেন না? অবশ্যই। কি দামি কথা। এমনি ভাবে সাহাবায়ে কেরামের ভিতরে সুন্নতের অনুসরণ কেমন ছিল? নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্যান্য সাহাবায়ে কেরাম তার সাথীদেরকে নিয়ে মক্কায় সফর করতেছিলেন মদিনা থেকে। পথিমধ্যে একটি জায়গায় সাথীদেরকে বললেন, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। এ কথা বলে সন্নিকটে একটি বৃক্ষ ছিল, গাছ ছিল, সেই গাছের আড়ালে গেলেন। সেখানে গিয়ে তিনি কিছুক্ষণ বসলেন, এমনভাবে বসলেন কাজায়ে হাজাত, জরুরত সারার জন্য মানুষ যেভাবে বসে, এরপরে তিনি চলে আসলেন। তখন সাথীরা বললেন, আপনি কি আপনার জরুরত সেরেছেন? তিনি বললেন, না। তাহলে আপনি আমাদের সময় কেন নষ্ট করলেন? ওখানে গিয়ে বসলেন। কি বলছে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন তিনি বললেন, আমি একদিন নবীজির সাথে এই রাস্তা দিয়ে সফর করতেছিলাম, আল্লাহর হাবিব ওই জায়গায় তার জরুরত সেরেছিলেন। আমি এই জায়গা যখন আজকে অতিক্রম করছি, তখন আমার প্রিয় হাবিবের কথা স্মরণ হয়ে গেল। যদি আমার এখন কোনো জরুরত ছিল না, কিন্তু আমার হাবিবের সাথে সাদৃশ্যতা, তার মতো একটু আমি নকল করার জন্য ওই জায়গায় গিয়ে বসে আসছি। সুবহানাল্লাহ। কি অনুসরণ, কি অনুকরণ তাদের ভিতরে ছিল। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে কতটা ফলো করতেন, অনুসরণ করতেন, সুন্নাত দ্বারা সাজাতেন। কোন আগন্তুক ব্যক্তি বাহির থেকে যারা এসছে, মক্কা মদিনার বাহির থেকে এসেছে, যে এই দেশের নয়, এমন কোন ব্যক্তি যখন নবীজির মজলিসে আগমন করত, আসতো, আসার পরে নবীজি সাহাবায়ে কেরামের মাঝখানে বসা আছেন, ওই আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করতে হতো, মান মিনকুম মুহাম্মাদা, তোমাদের ভিতরে মুহাম্মদ কে? এর কারণ কি? এর কারণ সকল সাহাবায়ে কেরাম শুধু পোশাকে না, কথা বার্তায়
কথাবার্তা, আচার আচরণ, চাহনি, অঙ্গভঙ্গি সব কিছু নবীজিকে এতটা নকল করত, এতটা ফলো করত যে আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করতে হতো, মান মিনকুম মুহাম্মাদা, তোমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ, বোঝেন নাই? শুধু পোশাকে না, সব দিকে, রঙে ঢঙে এতটা নকল করত যে প্রশ্ন করা লাগতো কে মুহাম্মদ। এমন তারা সুন্নতের আশিক এবং দেওয়ানা ছিলেন ওই জামানার এই মানুষগুলো। সময় তো শেষ, আরেকটু বলে ইতি টানি। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হিজরত হয় মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে, সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার আনসার সাহাবায়ে কেরাম অপেক্ষমান, আল্লাহর হাবিব মদিনায় আসবেন। তারা মদিনার উপকণ্ঠে বের হয়ে আসতেন। যখন আবু বকর সিদ্দিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উপকণ্ঠে কদম মোবারক রাখলেন, তো সামনে সামনে ছিলেন আবু বকর, নবী পিছনে ছিলেন, ক্লান্ত ছিলেন, যার কারণে সবাই মনে করছে যে তিনি মনে হয় নবী। তো সকলে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে মুসাফা শুরু করে দিয়েছেন। এখানে বুঝতে হবে দুইজনার অঙ্গভঙ্গি অর্থাৎ নবীজির মতো এতটা তার জীবনে সুন্নাহ ছিল, মানুষ মনে করছে যে সামনে যেহেতু সে, তাহলে তিনিই মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন একটু রৌদ্র হলো, রোদ আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফা করতেছেন, কারণ আল্লাহর হাবিব ক্লান্ত, তার সাথে মুসাফা করলে নবীজির কষ্ট হবে। কিন্তু তিনি যে নবী সেটা দাবিও করেননি, অনুভবও করেননি। আগন্তুক মদিনাবাসী অনুভব করেছিল। কিন্তু যখনই রোদ এসে নবীজির চেহারায় আনোয়ারে, চেহারা মোবারকে পড়লো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রুমাল মোবারক নিয়ে নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিলেন। তখন তারা বুঝতে পারলো আকা, মনিব, মালিককে আর গোলামকে। বলুন সুবহানাল্লাহ। তখন বুঝতে পারলো আসল মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হলেন ইনি যাকে ছায়া দেওয়া হচ্ছে, আর যিনি ছায়া দিচ্ছেন তিনি হলেন তার গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, আজকের যে জুমার আলোচনা শুরু থেকে শুনলেন, শুরুটা হয়েছিল একজন ব্যক্তি যখন জামাতে সালাত আদায় করবে, ইমামের ইক্তেদা তার জন্য ওয়াজিব, রুকুতে, সেজদায়, বৈঠকে, কিয়ামে, তা না হলে তার নামাজ যেমন হবে না। তো আমাদের প্রত্যেকটা মানুষের সারা জিন্দেগির জন্য ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নাতের অনুসরণ ছাড়াও আপনার আমার জীবন কবুল হবে না। এই বিষয়ের উপর আজকে জুমার আলোচনা হলো। আগামী জুমার আলোচনা হবে সুন্নাতের অনুসরণ এবং অনুকরণ। আল্লাহ তাআলা আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।